গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপুজ ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এটা ছিল 25শে ডিসেম্বরের ভিডিও। তো 25শে ডিসেম্বর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমডাঙ্গার কালী মন্দিরে, যে করুণাময়ী কালী মন্দিরটা আছে, খুব বিখ্যাত। ওখানটা আমরা দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করিনি, আজকে অনেক দিন পর তোমাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করলাম। আর আমি গেছিলাম শ্যামনগর থেকে বারাসাতে যে আমডাঙ্গা কালী মন্দিরটা আছে, ওখানে যেতে আমার সময় লেগেছিল 1.5 ঘন্টার মতন। আমি গেছিলাম আমার বাইকে। তো সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম 10টার সময় বেরিয়ে আমাদের হাইওয়ে ধরে কানপুর মোড় থেকে ডান দিকে হাবড়ার রাস্তা ধরে আমরা উঠে গেছিলাম। তো আমার গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, সেই জন্য ওখানে একটা ইন্ডিয়ান অয়েল ছিল, ওখানটা ঢুকে তেল ভরে নিলাম। তেল ভরে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। তো এখন আমরা মন্দিরের রাস্তাতেই চলে এসেছি। তো মন্দিরের ভেতরে আমাদের স্কুটি নিয়ে ঢুকতে দেয়নি। তো বাইরেই একটা গ্যারেজ ছিল, তো সেখানে আমাদের বললো যে দাদা ভেতরে আপনাদের ঢুকতে দেবে না, গাড়ি এখানে পার্কিং করতে হবে, করে তারপরে ঢুকতে হবে। তো তারপর আমরা ওখান থেকে গাড়িটা পার্কিং করলাম। আর এখানে ভালো ব্যবস্থা আছে গাড়ি পার্কিং করার। তো এখানে গাড়ি পার্কিং করে একটুখানি হেঁটে গেলে মায়ের মন্দিরটা পড়বে। তো এই মন্দিরে মানে সব সময় এরকম ভিড় হয় না, শুধুমাত্র ওই পৌষ মাস বলে মূলার পূজা পড়েছে, সেই কারণে মা কালীর মন্দিরে এতটাই ভিড়। পুরো পৌষ মাস ধরে 1 মাস এখানে এতটা ভিড় থাকবে। তো আমি এই ফার্স্ট টাইম এরকম আসলাম, আগে কখনো আমি আসিনি। আগে একবার আমি এসেছিলাম, তখন এখানটা এরকম ছিল না, এরকম মেলা ছিল না। তো তখন আমি ভালোভাবে পুজো দিয়ে এখান থেকে বেরিয়েছিলাম, কিন্তু এইবার ফার্স্ট টাইম দেখলাম যে এতটা মেলা বসেছে। তো আমি বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। তো যাই হোক, মা হয়তো চেয়েছিল যে এই টাইমে গিয়ে পুজো দিতে, তো সেই কারণে গিয়ে পুজো দিয়েছিলাম। আর জায়গাটা অনেক সুন্দর, আর মায়ের জায়গা বলে কথা, এখানে তো ভালোই হবে। তো তোমরা এখানে আসতে পারো। তোমরা যদি পৌষ মাসের দিকে আসো তাহলে এখানে মানে এরকম ভিড় পাবে, এরকম জমজমাট পাবে। এমনি জায়গাটা খুবই ভালো। আর তারপরে আমরা মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য আগে এখানে ঢুকলাম, ঢুকে ডালা কিনে নিলাম। এখানে 21 টাকা থেকে ডালা শুরু, 21 টাকা, 51 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যেরকম যার সাধ্য মতন সে ডালা নিতে পারে। তো এখান থেকে আমরা ডালা কিনে নিয়ে এখানে প্রচণ্ড লাইন পড়েছিল। তারপর এখান থেকে কুপন কাটাতে হবে, মানে হচ্ছে আপনার নাম গোত্র লিখে এখানে আপনি যত টাকা দক্ষিণা দেবেন সেটা দিয়ে আপনার স্লিপ দেবে কুপনের মতন, সেটা নিয়ে আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে ছেলেদের প্রবেশ আলাদা আর মেয়েদের প্রবেশপথ আলাদা। তো আমি আলাদা দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ডও আলাদা দাঁড়িয়েছিল। তো এখানটা প্রচণ্ড লাইন ছিল। আর যেহেতু এখানে এত ভিড়, তো ভেতরে এক একটা দল করে ঢুকিয়ে দিয়ে ভেতরে পুজো হচ্ছে। পুজোটা খুবই ভালো হয়েছে, কারণ ওখানে বসে থেকে আমরা পুজো দিতে পেরেছি। ওখানে বসে অঞ্জলি দিয়েছি, দিয়ে তারপরে ডালা দিয়ে ওখানে মায়ের পায়ে ছুঁয়ে আমাদেরকে ডালাগুলো দিয়েছিল। ওখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই ভালো। আর তোমরা এখানে লাইনটা দেখো, এরকমই লাইনটা এখানে যাচ্ছে। লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল। আমরা 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে ওখানে 11:30টার সময় পৌঁছে গেছিলাম। তো আমাদের পুজো দিয়ে বেরাতে ওখান থেকে 12:30 বেজে গেছিলো। 1টা বেজে গেছিলো ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তারপরেও আমি আগে চলে এসেছিলাম, এসে এখানে রাধাকৃষ্ণর মন্দিরটার সামনে দাঁড়িয়েছিলাম। আর আমার বর যেহেতু আলাদা লাইনে দাঁড়িয়েছিল, তো রাস্তায় একটু লেট হয়েছিল।
তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে ও এসেছিল। আসার পরে আমরা মন্দিরের ভেতরে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো একটু দেখে নিয়েছিলাম। আর ভেতরে অনেক শিব মন্দির আছে, যেরকম আমাদের দক্ষিণেশ্বরে অনেক শিব মন্দির আছে, তো সেরকম এখানেও অনেকগুলো শিব মন্দির আছে। তো এখানে বেশি নেই, এখানে 5-6টা শিব মন্দির আছে। তো আমরা সেগুলো ভালো করে ঘুরে দেখছিলাম, দেখে এখানে প্রণাম করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। সকাল থেকে আমরা উপোস ছিলাম দুজনেই, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই উপোস ছিলাম। তো তারপর এই মন্দির থেকে আমরা দুজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে রাস্তার পাশে একটা কচুরির দোকান ছিল, তো সেই দোকানে গিয়ে দুজনে মিলে গরম গরম কচুরি খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর রাস্তার পাশেই আমাদের পানপুরের ওখানে কৃষ্ণাদার বিখ্যাত চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে দুজনে মিলে ঢুকে বললাম যে চলো দুজনে চা খেয়ে নিই। তো ওখান থেকে চা খেয়ে চিপস খেয়ে দুজনে মিলে ওখান থেকে বেরিয়েছিলাম। আর কৃষ্ণাদার চায়ের দোকান মানে তোমরা তো জানোই এখানে চা অনেক সুন্দর খেতে, আর এটা খুবই বিখ্যাত জায়গা। তোমরাও এখানে চা খেতে আসতে পারো। মানে চা এখানে 10 টাকা থেকে শুরু হয়, আর চা খুবই খুবই টেস্টি। আর এখানে আমি কৃষ্ণাদার চায়ের দোকানের একটা পার্সোনালি একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। ওই ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তো তারপর এখান থেকে আমরা দুজনে মিলে চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা এখান থেকে বাড়ি চলে গেছিলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর তোমাদের যদি আমডাঙ্গা মন্দিরে আসতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই এসো, জায়গাটা খুবই সুন্দর, এসে ঘুরে যেতে পারো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।